হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বাইনারি ট্রির ইনভার্ট বাইনারি ট্রি যে প্রবলেমটা লিড করে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সো ইনভার্ট বাইনারি ট্রির এই প্রবলেম স্টেটমেন্টটা যদি আমরা পড়ে দেখতে চাই, গিভেন দ্য রুট অফ এ বাইনারি ট্রি, ইনভার্ট দ্য ট্রি অ্যান্ড রিটার্ন দ্য রুট। তার মানেই তোমাকে কি বলছে, আমাদের যে বাইনারি ট্রিটা আছে, আমরা যদি এই এক্সাম্পলটা ছবির দিকে তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে লেফট চাইল্ডটা ছিল এবং যে রাইট চাইল্ডটা ছিল, তারা একে অপরের জায়গা সোয়াপ করে ফেলছে। তার মানে লেফটের জায়গা রাইট চলে আসছে, আবার রাইটের জায়গা লেফট চলে আসছে। এবং দেখো এই সোয়াপের সময় তারা তাদের চাইল্ড সহ সোয়াপ হয়েছে। তার মানে আমরা যদি এই ট্রিটা একটু আঁকায় দেখাই, সো আমরা যদি এখানে জাস্ট ট্রিটা কপি করে নিই, সো আমরা এখানে কি করছি, আমরা এখানে যে ফোরটা ছিল সেই ফোরটা তার মতোই আছে। বাট এখন দেখো এই যে লেফট সাইডটা, এই পুরো সাইডটা তোমার সোয়াপ হয়ে এই পাশে চলে আসছে, দেখছো রাইট সাইডে চলে আসছে। আর রাইট সাইডে যে ছিল সে সোয়াপ হয়ে আমাদের লেফট সাইডে চলে আসছে। সো আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি, আমরা যদি আমাদের প্রথমে যখন এই রুট নিয়ে কাজ করতেছি, তখন কি আমরা একটা কাজ করতে পারি না, যে এই রুটের যে লেফটে আছে, তার মানে যে লেফট চাইল্ড আছে, ওখানে আমরা যদি রাইট চাইল্ডটাকে দিয়ে দিই, আর এই রুটের যখন আমাদের রাইট চাইল্ডটা আছে, সেই রাইট চাইল্ডের ওখানে যদি আমরা লেফট চাইল্ডটা দিয়ে দিই, তাহলেই দেখো তো হয়ে যাচ্ছে না। তার মানে আমরা কি করতে চাচ্ছি বেসিক্যালি, আমি যদি একটু স্লাইসিং করে তোমাদেরকে জিনিসটা দেখাই, আমি এখানে সিলেকশন টুলটা করি। ওকে, সো আমি বেসিক্যালি কি করতে চাচ্ছি, আমি জাস্ট আমাদের এই যে যে অংশটুকু, সেই অংশটুকু আমাদের যে ফোর ছিল তার এই ডান সাইডে নিয়ে আসবো, এবং আমাদের এইখানে আমার সিলেকশন টুলটা এই যে এইটির এই অংশটুকু, সেটুকুকে আমরা কেটে নিই এবং সেটুকুকে আমরা কেটে ডান সাইডে নিয়ে আসলাম। সো এটা আমার রাইট সাবট্রি, এইটা ছিল আমার লেফট সাবট্রি। সো এখন কি করব, আমরা আমাদের যে ফোর রুটটা ছিল তার লেফটে এই সেভেনকে লাগাই দিব, লেফটে সেভেনকে লাগাই দিব এবং একই সঙ্গে টুকে তার রাইট সাইডে লাগাই দিচ্ছি। সো এই যে সোয়াপ করলাম, সোয়াপের সময় দেখো টু ওর চাইল্ড সহ সোয়াপ হয়ে গেছে, সেভেন ওর চাইল্ড সহ সোয়াপ হয়ে গেছে। এইবার আমাদের পরবর্তী কাজ কি, এখানে আমাদের ওয়ান আর থ্রি ছিল, এইখানে ছিল সিক্স এবং নাইন। এবার দেখো এখানে কি হয়েছে, এই যে সিক্স এবং নাইন সেগুলো এইখানে এসে এই যে সেভেনের লেফট এবং রাইট চাইল্ড যেগুলো ছিল, সেগুলো দেখো আবার তাদের নিজেদের ভেতরে সোয়াপ হয়েছে। আবার দেখো এইখানে যে ওয়ান এবং থ্রি ছিল, তারা দেখো এখানে এসে সোয়াপ হয়েছে। সো আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা লেফট এবং রাইট চাইল্ড সোয়াপ হচ্ছে, এইটাই বেসিক্যালি আমাদের কাজ। সো আমরা তো অলরেডি প্রি অর্ডার ট্রাভার্সাল জানি। সো আমরা কিভাবে প্রত্যেকটা প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে কি হতো, যে আগে আমাদের লেফট দেখতো, সরি প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে কি হতো, আগে আমাদের রুট দেখতো। সো এই যে রুট যখন আমরা প্রথমে দেখব, ওই রুট দেখার সময়ই আমরা আমাদের লেফটটাকে এবং রাইটটাকে সোয়াপ করে ফেলবো। চলো আমরা ওই প্রবলেমটা তাহলে একটু পাইথনে সলভ করে দেখার চেষ্টা করি, এবং সেম অ্যাপ্রোচ ফলো করে তুমি যদি জাভা বা সি প্লাস প্লাস ব্যবহার করে থাকো, তাহলেও কিন্তু তুমি এই সেম অ্যাপ্রোচ ফলো করে এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবা। সো আমরা প্রথমে দেখব, যদি আমাদের রুটটা এক্সিস্টই না করে, তাহলে তো আমাদের আর কোনো কিছু সোয়াপ করার দরকার নেই। সো আমরা আমাদের রিকার্সিভ কলের জন্য একটা বেস কেস সেট করব, ইফ নট রুট, তার মানে আমাদের রুট এক্সিস্ট করে না। সো আমরা রিটার্ন করে দিচ্ছি না, ঠিক আছে, তার মানে আমাদের কোনো কাজ নেই। এবার আমরা একটা কাজ করি, আমাদের লেফট সাবট্রিটাকে এক জায়গায় রেখে নিই, এবং তারপরে আমরা ওই লেফট সাবট্রির ওখানে আমাদের রাইট সাবট্রিটা বসাই দিব। তার মানে কি, আমি আপাতত একটা টেম্পোরারি নোট বানাই নিচ্ছি যেখানে আমাদের রুট ডট লেফট, তার মানে আমাদের লেফট চাইল্ডটা বা লেফট সাবট্রিটা কোথাও একটা রেখে নিচ্ছি। এবার আমরা কি করতেছি, আমাদের রুট ডট লেফটের ওখানে আমরা রুট ডট রাইটকে বসাই দিলাম। তার মানে আমাদের লেফট চাইল্ড যেখানে ছিল সেখানে এখন আমাদের রাইট চাইল্ডটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমরা সিম্পল সোয়াপ অপারেশনটা করতেছি। এবার রুট ডট রাইট যেহেতু আমাদের লেফটের ওখানে রাখা হয়ে গেছে, আমরা যে টেম্পটার ভিতরে আমাদের লেফটটাকে সেভ করে রাখছিলাম, ওইটাকে জাস্ট এখন টেম্পের ভিতরে পাঠাই দিচ্ছি, মানে টেম্পের ভিতর দিয়ে আমরা রাইটে পাঠাই দিচ্ছি। সো আমাদের এইখানে আমাদের লেফট এবং রাইট ট্রি সোয়াপ করা শেষ, ঠিক আছে। এইবার আমরা কি করতেছি, আমরা এবার নর্মালি আমাদের যে প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে কি করতাম, আমরা রুট দেখতাম, রুট দেখার পরে
লেফট চেক করতাম, তারপরে রাইট সাব ট্রি চেক করতাম। সো আমরা ওইটাই করবো। আমরা এই যে ইনভার্ট ট্রি যেটা, সেই ইনভার্ট ট্রিকে আমরা এখান থেকে রিকার্সিভলি কল করবো। সো সেলফ ডট আমাদের ইনভার্ট ট্রি মেথডটাকে কল করলাম, এবং এখানে আমরা সিম্পলি আমাদের লেফট সাব ট্রিটাকে পাঠিয়ে দিচ্ছি, কারণ লেফট সাব ট্রিটাকেও তো আমাদের ইনভার্ট করতে হবে, তাই না? ওকে, সো আমরা সেলফ ডট ইনভার্ট ট্রি এবার রুট ডট রাইট নিয়ে কল করতেছি। তার মানে আমাদের এই লেফট নিয়ে যখন কল হবে, তখন লেফট ট্রির ভিতরে আমাদের এইখানে দেখো, এই যে 1 এবং 3 যখন ছিল, আমরা লেফট ট্রির ভিতরে এই যে দেখতেছি 1 এবং 3 যখন ছিল, এই 1 এবং 3কেও আমাদের ইনভার্ট করতে হবে। সো 1 এবং 3 ইনভার্ট হয়ে তারপর কি হবে, আমাদের 3 এবং 1 হবে। ঠিক আছে? সো হোপফুলি আমরা জিনিসটা কিভাবে করলাম, এইখানে তোমরা এই দুটা লাইন কেন করতেছি আমরা বুঝতে পারছি জিনিসটা। এবার দেখো, আমাদের যদি রুট চেঞ্জ হয়, আমাদের এখানে তো ইনভার্ট করছি, তাই না? সো ইনভার্ট করার পরে আমাদের কিন্তু ফাইনালি আমাদের যে রুটটা, সেই রুটটা রিটার্ন করে দিতে হবে। কোথায় রিটার্ন করতেছি, এই যে আমাদের এই যে যে গিভেন প্রবলেম স্টেটমেন্টটা এখানেই বলে দিচ্ছে যে আমাদের ফাইনালি রুটটা রিটার্ন করে দাও। ঠিক আছে? সো আমাদের পুরো ট্রিটার যখন ট্রাভার্সাল শেষ হয়ে যাবে, ইনভার্ট ট্রি অপারেশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের রুটটা রিটার্ন চলে যাবে। সো আমরা প্রবলেমটা সাবমিট করে দিলাম, দেখি হ্যাঁ অ্যাকসেপ্টেড। সো সাবমিট করে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সব টেস্ট কেসগুলো পার হয়েছে। ঠিক আছে? সো এই প্রবলেমটা হোপফুলি কিভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। এটা খুবই ইজি একটা প্রবলেম। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।